আমার সব অভাব অভিযোগ কার কাছে? ওদের কাছে, দানবের কাছে না, জালিমের কাছে না, ফ্যাসিস্টের কাছে না। যারা রক্ত নিয়ে নিয়ে স্বপ্ন চত্বরকে রাঙাতে পারে, যারা মায়ের সন্তানকে গুম করে লাশটাকে হারিয়ে দিতে পারে, কারাগারের ভিতরে অন্যায়ভাবে খুন করতে পারে, যারা জুডিশিয়ারি ক্লিন করতে পারে, আল্লাহর কসম এই জালিমের কাছে ইমানদার কোনোদিন মাথা নত করে না। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো। ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের ৩৯ নম্বর সূরা সূরাতুজ জুমার এখান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি 12টা পর্যন্ত সালাম চাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে চাওয়া পাওয়া, ইন্নামা আশকু বাসতি ওয়া হুসনি ইলাল্লাহ। আমার সব অভাব অভিযোগ কার কাছে? ওদের কাছে না, দানবের কাছে না, জালিমের কাছে না, ফ্যাসিস্টের কাছে না। যারা রক্ত নিয়ে নিয়ে স্বপ্ন চত্বরকে রাঙাতে পারে, যারা মায়ের সন্তানকে গুম করে লাশটাকে হারিয়ে দিতে পারে, কারাগারের ভিতরে অন্যায়ভাবে খুন করতে পারে, যারা জুডিশিয়ারি ক্লিন করতে পারে, আল্লাহর কসম এই জালিমের কাছে ইমানদার কোনোদিন মাথা নত করে না। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আসিয়া বলতেছে, তুমি কোনোদিন ভাবা না তুমি সর্বোচ্চ আমার স্বামী, রাষ্ট্রের ভিতরে তুই বিপ্লব করবি। আমি তো কিচ্ছু না, আমি তো ওনার কথাই মানতেছি, এটাই সঠিক। সুবহানাল্লাহ। এখন তো ইজ্জত থাকে না, মৃত্যুদণ্ড দিচ্ছে, মৃত্যুদণ্ড দিচ্ছে। আসিয়া আল্লাহর ডাক দিয়ে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি তোমার কাছে জান্নাতে আসিয়ার জন্য ছোট্ট একটা ঘর বানিয়ে দিও। কার কাছে চাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে? ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাপ কার কাছে চাইছে? আরে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, এত ভালো একটা সন্তান ও নবী হবে, আমার ছেলেরা চক্রান্ত করে তারপরে ছেলেটারে কি করলো রে। সাথে সাথে জিবরাইল আমিন এসে বলতেছে, আল্লাহ রাসূল, আপনার ছেলে যে ইউসুফ হারাইছে এটা কি আল্লাহ জানে? তা তো জানে, তাহলে বন্ধুরে বলার দরকার কি, ওনারে কোন। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি দোয়াটা রুজু করে দিলেন আল্লাহর দিকে, ইন্নামা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ। কার কাছে? আসিয়া বলে, রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ, ফিরআউনের কাছে জান চাই না, ভিক্ষা চাই না, মরতে চাই তোমার জন্য, তোমার কাছে আবদার, তুমি তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহকে, আসিয়া তোর দাবি আমি আল্লাহ শুনছি, তুই খালি জান্নাতে ঘর চাও তা না, আরো দেবে। সুবহানাল্লাহ। জোরে কর না। ওয়াদারাবাল্লাহু
وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون तमाम দুনিয়ার মুসলিম নারী ফেরাউনের মতো অত্যাচারী স্বামী যদি পায়, যদি শাসক পায়, তারপরে তার গোলামি না করে যদি মালিকের দুয়ারে ধরনা দেয়, আমি আল্লাহ আসিয়ার সাথে তাদের জান্নাত দিয়ে দেব। তিনি মুসলমান, কার কাছে যাবেন? উনি যে বাবা শেখ ফরিদ দে দে দে, কি কপাল! 1.5 হাত হইল লম্বা গোপ গোপ, জটা ফালাইতে ফালাইতে 2.5 হাত। চুলের ভিতরে কত বছর আগে যে একটু পানি পেয়েছে আর ঠিক নেই। মাল আছে, ওইটার নাকি মাল আছে। বাবা খাজা আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, সূরা জুমারের আয়াত। এই পাগল, আমি কি আল্লাহ তোর জন্য যথেষ্ট মনে হয় না তোরে? সুবহানাল্লাহ। কে বলতেছে? কে বলছে? কে বলছে? ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। মানুষকে যদি কোনো বিপদ ধরে ফেলে, পরিত্রাণ কর্তা আল্লাহ ছাড়া কেউ। ছেলে দরকার, মেয়ে দরকার, কে দিবেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আমি চাই মেয়ে দেই, চাই ছেলে দেই, চাই ছেলেও দেই, মেয়েও দেই, আমি দেই। কেউ দেয় না। কোনো বাচ্চা না, কোনো বুজুর্গ না, কোনো হযরত না, কোনো খাজা না, কোনো পীর না, কোনো দয়াল না, কোনো বাবাও না। কে দেয়? আমার কাছে চা, আমার কাছে চাইছে দেখে জাকারিয়া আলাইহিস সালামকে আমি ফিরাই নাই। আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি উত্তম ওয়ারিসদাতা, আমারে তুমি দেখো না, একটা দিলেই তো হয়। সুবহানাল্লাহ। এই জাকারিয়া বুড়া হইছো, তারপর আমার কাছে চাইছো। ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। যা, তোর ডাকে সাড়া দিলাম, তোর একটা সন্তান দিলাম, নামও রাখে দিলাম ইয়াহইয়া। কে দিছে? কেন আট্রসি দেয় নাই? ও ঠিক আছে, সবাই তো একজনে মনিটর হয়। সবাই যদি প্রধানমন্ত্রী হন দেশে, তাইলেই দর্শাইতে হয়। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্ব। দেখেন না, একটা গ্রামের ওয়ার্ডের ইউনিটের একজন সরকার দলীয় হুজুর, বুঝেন, আমি এই কিন্তু মাহফিল বুঝে শুনে করে। এমনি শিক্ষা কম নাই, মাত্র 8 ক্লাসের জন্য মেট্রিক পাস করে নাই। অনেক শিক্ষা মারা দেয় কে? কে কে? আরে কত বছর অসুস্থ আইয়ুব আলাইহিস সালাম। বিভিন্ন বর্ণনা আছে, 6 মাস থেকে শুরু করে অনেক বর্ণনা। যাই হোক, অনেক বছরই অসুস্থ, শরীরটা পোকা ধরছিল, এটাও সত্য। রব্বি আন্নী মাসসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা হলো ওই যে চন্দ্রপাড়া আর ফরিদপুরি কি যেন, ওইখানে যাইয়া ওই হুজুরদের জন্য এই দোয়া পড়তে বলছে আল্লাহ, তাই না? কেন ওই দোয়া পড়েই না বাচ্চা পাইল? আল্লাহ আমি অসহায়, তুমি তো দয়াময়। সুবহানাল্লাহ। এটা জিহ্বা যখন আর নড়ে চড়ে না, আল্লাহ ডাকতেও পারে না, তখন আল্লাহর কাছে আপিল করছে। এর আগে করে নাই, কিন্তু পুরো শরীর পুড়ছে গেছে, কুষ্ঠরোগ। যখন থেকে জিহ্বা লড়ে না, খাইছে তো, আর তো বাকি নেই কিছু। এবার কারে ডাক দিলেন যেন? আমি অসহায়, তুমি। সুবহানাল্লাহ। সুস্থ করে দিল কে? ওই আল্লাহ মনে হয় নাই। কার কাছে চাবেন? মনে থাকে।
40 ফুট পানির নিচে 40 দিন যাবত 3টা মাছের পেটে একজন নবী শুধু ডাক দিয়ে যায়, লা ইলাহা পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, তুমি অনেক পবিত্র। আমি তো জুলুম করছি, আমি জুলুম করছি, আমি জুলুম করছি, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, আমি জুলুম করছি। এই অনুতপ্ত হওয়া, নিজের অপরাধ স্বীকার করলে ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। আল্লাহ কে রে, মাছের পেটে 40 ডিগ্রি তাপমাত্রা, 40 ফুট পানির নিচে 40 দিন যাবত একই দোয়া করে খালি আমার বান্দা চিল্লায়, এই ফেরেশতারা ওরে তাড়াতাড়ি লাউ গাছের নিচে বমি করে ফালাইতে কও। সুবহানাল্লাহ। কিসের নিচে? এই জন্য লাউ খাওয়া সুন্নত এমনি হয় না। অসুস্থ রোগী একটা তরকারি খেতে পারে, সেটা কোনটা? দেখছেন নি? কারে ডাকছিল? কেন দেওয়ানবাগি রে? আপনি আমি কারে ডাকবো? কথাটা মনে রেখে। বান্দা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ ফিরায় না, ফিরায়নি, কথা কয় না। সর্বোচ্চ সময় নিয়ে এই আয়াতের আলোকে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। শরীরের সাপোর্ট খুব ভালো না, হুজুরকে ডেটটা না দিয়ে পারি নাই, কিন্তু ডেটটা দেওয়ার মতো আমার শারীরিক অবস্থা ছিলই না। আমার আসলে 3 দিনে বিছানায় ঘুমিয়ে 1 ঘন্টা কাটানোর সুযোগ হয় না। আর গাড়িতে আমি ঘুমাতে পারি না। চেষ্টা করেছিলাম, ফ্লাইটে আধা ঘন্টা ঘুমিয়েছি আমার মনে আছে, আর ফেরিতে মনে হয় 15-20 মিনিট। তারপর আল্লাহ ভালোবেসেছে, কোরআনের সম্মাননায় দ্বিতীয় দিনে দ্বিতীয়বারের জন্য এখানে হাজির করেছে। আল্লাহ যেন আমাদের সকলের আয়োজনটাকে কবুল করে নেয়। ভাইরা আমার, যে আয়াতগুলো তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলে, হে নবী তুমি বলো, আমি ইবাদত করি আল্লাহ দিনটাকে, ইসলামটাকে ঠিক রেখে। বুঝেন না? বুঝছেন না? কার ইবাদত? কিন্তু ইসলামটাকে ঠিক রেখে, মানে আমি যাই করি না কেন থাকতে হবে কি? ইসলাম থাকতে হবে। বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ হওয়া লাগবে, বাংলাদেশ আওয়ামী লীগ হলে হবে না, কারণ ওখানে ইসলাম আসেনি। কথা কেন? বিষয়টা ক্লিয়ার? যেখানে যাবেন কি ঠিক রাখা লাগবে? ইসলাম দিছে কে? কাদের জন্য? ইসলাম তোমাদের জন্য খুশি হয়ে আমি আল্লাহ ইসলামকে দিন হিসাবে দান করলাম। আমি আল্লাহ আজকের দিনটায় ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ, এটার জন্য আর অন্যদিকে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, আল্লাহ রাসূলের কাছে গেলেই যথেষ্ট। আল্লাহ রাসূলের বাইরে ইসলাম নাই। আছে খাজা, আছে মজা, আছে দরবার, কোরআনের কথা নাই, হাদিস নেই, আছে বাপদাদার কিচ্ছা। আমার আব্বা হুজুর কয়, আমার দাদা হুজুর কয়, আমার চাচা হুজুর কয়,
বুঝেন না মনে হয়? আমরা কি এটা বলি? কার কথা বলি? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সব রাসূল এই কথাই বলছে, আল্লাহ ছাড়া কেউ নাই, গোলামি করতে হবে শুধু তার। কার? ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়ায় যত রাসূল আসছে সবাই দুইটা কথা বলছে। এক নম্বর গোলাম হবে কার? আর আল্লাহর বাইরে যত শক্তি সব বাতিল, সব বাতিল, সব বাতিল। হুকুমে আল্লাহ, আইনে আল্লাহ, নির্দেশে আল্লাহ, অর্ডারে আল্লাহ, নিষেধাজ্ঞায় আল্লাহ, সবকিছু আল্লাহ। বলবেন আল্লাহ, নিষেধাজ্ঞা আল্লাহর, অর্ডার আল্লাহ। কার? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ওয়ালা তুতি মান আগফালনা। ওদের মানবি না যারা অলস। কারা অলস তার পরিচয় দিচ্ছে। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা'ু মনের বুঝা করে, বাধ্যতার আইন পাস করে, কোরআনের আইন বাস্তবায়ন করে না। কে বলছে? কে? 53 বছর কোরআনের শাসনই তো চলছে। ওদের মানবি না, কে বলছে? আপনি তো মানছেন, এখন কি হবে? এটা তো আল্লাহ জানে, বাধ্য হইছেন কিনা, কি হয়েছে এটা তো উনি জানে। আলিমুন বিজাতিস, এই জায়গায় কি আছে তা সে জানে। কে জানে? তাত্তালিউ আলাল আফইদা, এইটা খাটাই আল্লাহরে চিনে না, তোর হৃদয় পর্যন্ত আগুন, জাহান্নামের আগুন জ্বালাই দিবে। কি বলতেছে? খুশি হইয়া নারাজ। ومن يكفر بالطاغوت, যেখানে তাগুতের আইন ওটা বাতিল, কুফরি করবি, ওটা মানবি না, নিবি না, গ্রহণ করবি না। কারণ খাওয়ায় আল্লাহর, আইনটাও আল্লাহ, পড়ায় আল্লাহর, আইনটাও আল্লাহর। জীবন দিছে কে? মরণ দিছে কে? যাচ্ছি কার কাছে? হুকুমদাতা কে? ওইটা মাহফিলে আসলে মনে হয়, আর পরে আর থাকে না। এই জন্য তো আল্লাহ সরি রাখছেন, আসবি না আমার কাছে, মনে থাকে জানো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আমার খাই আমার পরে আমার সাথে বেইমানি কেমনে করো? হ্যাঁ, তোর তো জীবনই ছিল না। জীবন তো আমি আল্লাহ দিছি, কোন আব্বাই দেয় নাই, আমি দিছি। কে দিছি? এখন ধমকাচ্ছে কে? কি বললে ধমকাচ্ছে? আসবি না আমার কাছে, আসবি না। এখন আমার আইনের জায়গায় বাপের আইন মানো। আমি আব্বা বানাই দিছি ইব্রাহিম আলাইহিস সালাম, তুই বঙ্গবন্ধুরে বানাই লিখে। হিসাবের যুক্তি আছে, কিন্তু আল্লাহ যা করছে ওখানে মানুষের হাত দেওয়ার সুযোগ, নবীরও সুযোগ নেই। বুঝেন নাই? ওরা শাশ্বত চিরন্তন। আল্লাহ যা বলছেন যতটুকু অতটুকু। ওই দিন আসার আগে
এই চেহারাটা দিনের জন্য খাঁটি করো। চেহারাটা দিনের জন্য খাঁটি মানে কি ঠ্যাংটা দিয়ে দেবো ওদিকে? কতদিন তোমার চেহারা দেখি না, তার মানে আমার পাও দেখছে, কথা কয় না, মানে আমারই দেখে না। আল্লাহ কই পুরো বডি করে নিয়ে তুই ইসলামের দিকে আয়। মিন ক্বাবলি আয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। ওই দিন আসার আগে আয়, মসজিদে খাটিয়ে রাখছি না, আগামীকালকে ভোরে মাইকিং হওয়ার আগে দৌড়া আয়, ইসলামের মধ্যে আয়, ইসলামের দিকে আয়। ইসলাম যেখানে নাই তুই সেখানে যাবি না। কার কথা? ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কার সাথে জোট করতে যাও? ইসলাম না থাকলে ওখানে যাইস না। কারে ভোট দিতে যাও? ইসলাম না থাকলে দিস না। কোন বাড়ি বিয়ে করতে যাও? ও মহিলা মাথায় কাপড় রাখেন, ওর মাইয়াও শর্ট জামা গায়ে দিয়ে রাস্তা টাঙ্কি মেরে বেড়ায়, যাইস না। কোন লোকটারে শ্বশুর বানাও? ওটা তো মুসলমান না, মসজিদেও ঢুকে না। এই কোনটারে শালা বানাও? সারা রাত খালি তুরুপের তাস মারে। ইসলাম নাই যেখানে, আমরা নাই। কার কথা? জীবনে যা করো ইসলাম ঠিক রেখে। এটার উপরে কবর ইন্টারভিউ আছে আর হাসরে পুরস্কার আছে, ঠিক না? আলহামদুলিল্লাহ কম, একটু জোরে কম। আলহামদুলিল্লাহ বলেন, আপনার কথা কাজে লাগছে। সালাম চাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে, চাওয়া পাওয়া ইন্নামা আশকু বাত্তি ওয়া হুসনি ইলাল্লাহ। আমার সব অভাব অভিযোগ কার কাছে? ওদের কাছে না, দানবের কাছে না, জালিমের কাছে না, ফ্যাসিস্টের কাছে না। যারা রক্ত নিয়ে নিয়ে স্বপ্ন চত্বরকে রাঙাতে পারে, যারা মায়ের সন্তানকে গুম করে লাশটাকে হারিয়ে দিতে পারে, কারাগারের ভিতরে অন্যায়ভাবে খুন করতে পারে, যারা জুডিশিয়ারি ক্লিন করতে পারে, আল্লাহর কসম এই জালিমের কাছে ঈমানদার কোনোদিন মাথা রাখতে পারে না। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে আলো। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আসিয়া বলতেছে, তুমি কোনোদিন ভাবা না তুমি সর্বোচ্চ আমার স্বামী, রাষ্ট্রের ভিতরে তুই বিপ্লব করবি। আমি তো কিচ্ছু না, আমি তো ওনার কথাই মানতেছি, এটাই সঠিক। সুবহানাল্লাহ। এখন তো ইজ্জত থাকে না, মৃত্যুদণ্ড দিচ্ছে, মৃত্যুদণ্ড দিচ্ছে। আসিয়া আল্লাহর ডাক দিয়ে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আল্লাহ, তুমি তোমার কাছে জান্নাতে আসিয়ার জন্য ছোট্ট একটা ঘর বানাই দিও। কার কাছে চাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে? ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাপ কার কাছে চাইছে? আরে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, এত ভালো একটা সন্তান ও নবী হবে, আমার ছেলেরা চক্রান্ত করে তারপরে ছেলেটারে কি করলো রে। সাথে সাথে জিবরাইল আমিন এসে বলতেছে, আল্লাহ রাসূল, আপনার ছেলে যে ইউসুফ হারাইছে এটা কি আল্লাহ জানে? তা তো জানে, তাহলে বন্ধুরে বলার দরকার কি, ওনারে কোন। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি দোয়াটা রুজু করে দিলেন আল্লাহর দিকে।
ইন্নামা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ। কার কাছে? আসিয়া বলে রব্বি ইবনি লাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া মালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ ফেরাউনের কাছে জান চাই না, ভিক্ষা চাই না, মরতে চাই তোমার জন্য, তোমার কাছে আবদার, তুমি তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহকে আসিয়া তোর দাবি আমি আল্লাহ শুনছি, তুই খালি জান্নাতে ঘর চাও তা না, আরো দেব। সুবহানাল্লাহ, জোরে কর না। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। तमाम দুনিয়ার মুসলিম নারী ফেরাউনের মতো অত্যাচারী স্বামী যদি পায়, যদি শাসক পায়, তারপরে তার গোলামি না করে যদি মালিকের দুয়ারে ধর্ণা দেয়, আমি আল্লাহ আসিয়ার সাথে তাদের জান্নাত দিয়ে দেব। মুসলমান কার কাছে চাবেন? উনি যে বাবা শেখ ফরিদ দে দে দে, কি কপা, 1.5 হাত হইল লম্বা গোপ গোপ, জটা ফালাইতে ফালাইতে 2.5 হাত, চুলের ভিতরে কত বছর আগে যে একটু পানি পেয়েছে আর ঠিক নেই। মাল আছে, ওইটার নাকি মাল আছে। বাবা খাজা আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, সূরা জুমারের আয়াত। এই পাগল, আমি কি আল্লাহ তোর জন্য যথেষ্ট মনে হয় না তোরে? সুবহানাল্লাহ। কে বলতেছে? কে বলছে? কে বলছে? ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। মানুষকে যদি কোনো বিপদ ধরে ফেলে, পরিত্রাণ কর্তা আল্লাহ ছাড়া কেউ। ছেলে দরকার, মেয়ে দরকার, কে দিবেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আমি চাই মেয়ে দেই, চাই ছেলে দেই, চাই ছেলেও দেই, মেয়েও দেই, আমি দেই, কেউ দেয় না। কোনো বাচ্চা না, কোনো বুজুর্গ না, কোনো হযরত না, কোনো খাজা না, কোনো পীর না, কোনো দয়াল না, কোনো বাবাও না। কে দেয়? আমার কাছে চা, আমার কাছে চাইছে দেখে জাকারিয়া আলাইহিস সালামকে আমি ফিরাই নাই। আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি উত্তম ওয়ারিসদাতা, আমারে তুমি দেখো না, একটা দিলেই তো হয়। সুবহানাল্লাহ। এই জাকারিয়া বুড়া হইছো, তারপর আমার কাছে চাইছো। আস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। যা, তোর ডাকে সাড়া দিলাম, তোর একটা সন্তান দিলাম, নামও রাখে দিলাম ইয়াহইয়া। কে দিছে? কেন আট্রসি দেয় নাই? ও ঠিক আছে, সবাই তো একজনে মনিটর হয়। সবাই যদি প্রধানমন্ত্রী হন দেশে, তাইলেই দর্শাইতে হয়। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্ব। দেখেন না, একটা গ্রামের ওয়ার্ডের ইউনিটের একজন সরকার দলীয় হুজুর, বুঝেন, আমি এই কিন্তু মাহফিল বুঝে শুনে করে। এমনি শিক্ষা কম নাই, মাত্র 8 ক্লাসের জন্য মেট্রিক পাস করে নাই, অনেক শিক্ষা। মারা দেয় কে? কে কে? আরে কত বছর অসুস্থ আইয়ুব আলাইহিস সালাম, বিভিন্ন বর্ণনা আছে, 6 মাস থেকে শুরু করে অনেক বর্ণনা। যাই হোক, অনেক বছরই অসুস্থ, শরীরটা পোকা ধরছিল, এটাও সত্য।
রব্বি আন্নী মাসানিয়াদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা হলো ওই যে চন্দ্রপাড়া আর ফরিদপুরি কি জানো, ওইখানে যাইয়া ওই হুজুরদের জন্য এই দোয়া পড়তে বলছে আল্লাহ, তাই না? কেন ওই দোয়া পড়েই না বাচ্চা পাইল? আল্লাহ আমি অসহায়, তুমি তো দয়াময়। সুবহানাল্লাহ। এটা জিহ্বা যখন আর নড়ে চড়ে না, আল্লাহ ডাকতেও পারে না, তখন আল্লাহর কাছে আপিল করছে। এর আগে করে নাই, কিন্তু পুরো শরীর পুড়ছে গেছে, কুষ্ঠরোগ। যখন থেকে জিহ্বা লড়ে না, খাইছে তো আর তো বাকি নেই কিছু। এবার কারে ডাক দিলেন যেন? আমি অসহায়, তুমি। সুবহানাল্লাহ। সুস্থ করে দিল কে? ওই আল্লাহ মনে হয় নাই। কার কাছে চাবেন? মনে থাকে 40 ফুট পানির নিচে 40 দিন যাবত 3টা মাছের পেটে একজন নবী শুধু ডাক দিয়ে যায়, লা ইলাহা, পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, তুমি অনেক পবিত্র। আমি তো জুলুম করছি, আমি জুলুম করছি, আমি জুলুম করছি, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, আমি জুলুম করছি। এই অনুতপ্ত হওয়া, নিজের অপরাধ স্বীকার করলে ইজ্জত কমে না, ইজ্জত বাড়ে। আল্লাহ কে রে, মাছের পেটে 40 ডিগ্রি তাপমাত্রা, 40 ফুট পানির নিচে 40 দিন যাবত একই দোয়া করে খালি আমার বান্দা চিল্লায়, এই ফেরেশতারা ওরে তাড়াতাড়ি লাউ গাছের নিচে বমি করে ফালাইতে কহ। সুবহানাল্লাহ। কিসের নিচে? এই জন্য লাউ খাওয়া সুন্নত এমনি হয় না। অসুস্থ রোগী একটা তরকারি খেতে পারে, সেটা কোনটা? দেখছেন নি? কারে ডাকছিল? কেন দেওয়ানবাগি রে? আপনি আমি কারে ডাকবো? কথাটা মনে রেখে। বান্দা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ ফিরায় না, ফিরায়নি, কথা কয় না। আওয়াজ বেড়ে গেছে। ইয়া ইবাদ, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম। নবীরা বেহুশ, উলঙ্গ, পাগল। কি হবে আমার, কি হবে? মাথার উপরে সূর্য দেওয়া হয়েছে, টকবক করে মগজ ফুটছে, চারিদিকে ফেরেশতারা আগলে রাখছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। শুধু আওয়াজ, শুধু চিৎকার, শুধু আওয়াজ। প্রচন্ড তাপ, গ্রামের সমুদ্র, ভয়াবহ অবস্থা। হাদা ইয়াউমুন আসীর। ও আজকে তো ভয়াবহ দিন, আজকে তো ভয়াবহ দিন, আজকে তো ভয়াবহ দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন। আজকের দিন তো হার জিতের দিন, আজকের দিন তো হার জিতের দিন, আজকের দিন তো হার জিতের দিন, আজকের দিন হার জিতের দিন। ভয়াবহ দিন। উলঙ্গ মানুষ, বেহুশ মানুষ, গ্রামের সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষ, জানলা জানলা করে হিসাব পরিমাপ করা হচ্ছে। ইয়া লাইতানি قدمت لحياتي দুনিয়ার জীবনে যদি কথাটা বুঝতাম,
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। ওই লোকটারে যদি বন্ধু না বানাইতাম, ওই লোকটা তো আমারে কোরআন থেকে দূরে সরাই দিছে, ইসলাম থেকে দূরে সরাই দিছে, আলেম থেকে দূরে সরাই দিছে, সুন্নাহ থেকে দূরে সরাই দিছে, আল্লাহর বিধান থেকে দূরে সরাই দিছে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আন যিকরি বা'দা ইয জাআনি وكان الشيطان للإنسان خذولا। আরে আরে আরে, কেন ওই লোকটারে বন্ধু বানাইলাম, ওই মেয়েটারে বান্ধবী বানাইলাম? ওরা তো আমার নষ্ট করে দিছে, আমার পর্দা কেড়ে নিয়েছে, চরিত্র কেড়ে নিয়েছে, ছোট জামা গায়ে দেওয়াইছে, বোরকা খুলে ফেলেছে, আয় আমার মুসলমানিত্ব কেড়ে নিয়েছে, আল্লাহর ভয় কেড়ে নিয়েছে। আমি যদি পারতাম দুনিয়ায় যেতে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, লুকানোর মতো কোনো, পালানোর মতো কোনো, বের হওয়ার কি কোনো রাস্তা আছে? আসেনি। খুঁজতে থাকবে, নাই নাই নাই। আল্লাহ বলেন ফায়াউমাইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। এমন শাস্তি আমি আল্লাহ দেব, এই শাস্তির কথা কেউ কল্পনা করতে পারে নাই। চিৎকার করে বলেন আল্লাহ। বেকার হয়ে যাবে সবাই, নবীরা পর্যন্ত কি করবে ভেবে পাচ্ছে না। ইয়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি, একবার এই হাত কামড়াবে, একবার এই হাত কামড়াবে, আর বলবে আল্লাহ আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, তোমারে কেন মানি নাই, রাসূলের পথ ধরি নাই। আফসোস আফসোস আফসোস। আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। এ আমার গোলামে, আমার গোলাম, ভয় নাই তোর, চিন্তা নাই তোর, ভয় নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জীবন ভর আমার আয়াতের উপরে বিশ্বাস রেখেছো, মুসলমান হিসাবে আমার বিধান পালন করেছো। সুবহানাল্লাহ। কি হিসাবে? হিসাবে তোর আবার টেনশন কি? তুই তো পাস। সুবহানাল্লাহ। জোরে কর, জোরে কর। তুমি কি পাস? উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। আনতুম ওয়া আজওয়াজুকুম, তুমি তোমার বউ সহ জান্নাতে যাও। কি বলবেন? কারে? আর মুসলমান। মুসলমান মানে কি? নত হওয়া। কার কাছে? সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ শুনছি, মানছি। আমি তো ওমর, অনেক পরে ঈমান আনছি, তো পাপ সব যা করছে গুফরানাকা, আমারে মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ এইটা চায়, এইটা যে বলতে পারে ওটা হলো মুসলমান, আর যে পারে না ওটা হলো শয়তান। এটা কি কথা কই না? শেষ করে দেব? কি কোনো সমস্যা হচ্ছে? যে পারে না সে কি অনুতপ্ত না, অনুতাপ করে না। 1600 ছাত্ররে মারছে, অনুতাপ নাই। আসেনি? এত ভিডিও ফাঁস হয়, কোনোদিন দুঃখ শুনছে?
শত শত কোরআনের হাফেজকে শাপলা চত্বরে শেষ করছে। কোন দুঃখ আছে? কোন দুঃখ আছে? কত আলেমদের ফাঁসি দিচ্ছে, জেলে ঢুকে, জেল থেকে পুলিশের মেডিকেলে নিয়ে চিকিৎসা না দিয়ে মেরে ফেলেছে। কোন অনুশোচনা আছে? উকি ঝুঁকি মারবে, অনুশোচনা নাই। এই করবি, ওই করবি, বাড়িতে আগুন জ্বালাবি, সবকিছু বলে দিতে হয়, এগুলো শয়তানি। এই যুক্তিগুলো দিছে শয়তান। কে দিছে? কথা বললেন না যে? আল্লাহ বলতেছে মা মানা কাল্লা তাসজুদা ইয আমারতুক। এই শয়তান, ইবলিস, আমি অর্ডার দিলাম, তুই সিজদা করলি না, তোরে কে বাধা দিল? কেন তুমি বুঝো না? না খয়রুম মিনহু ভাবসাব আছে না? হ্যাঁ, শত শত হাজার হাজার বছর ইবাদত করতে করতে আমি আসছি, আর ওই যে খালাক্তানি মিন্নার আমারে আগুন দিয়ে বানাইয়া তুমি এখন মাটির পূজা করতে, এটা এটা করে, এটা কোনো কথা? আল্লাহকে বের হ, যুক্তি দেখো, বের হ, ভাব। তারপরে অনুতপ্ত হয় না? ঠিক আছে, বাইর যখন করে দিলা, দুইটা চান্সও দিয়ে দাও। কি? কিয়ামত পর্যন্ত তোমার বান্দারে যেন গোমরা করতে পারি, এই সুযোগটা আমারে দাও। যা দিলাম, যা ভাব। মাজমুম মাদহুরা, তুই ধিক্কৃত, তুই লাঞ্ছিত, তুই অপমানিত, তুই চিরকালের জন্য অভিশপ্ত। আর আদম আলাইহিস সালাম রে আল্লাহ বললে, আদম, তোমারে যে বললাম গাছের কাছে যাবা না, কেন গেলাম? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল করে বলাইছি। দুইটা কি এক? এক এক। এই জন্য শয়তান শয়তানের আত্মা নিয়ে যেগুলো ঘুরে, অকাম কুকাম সব করে, অনুশোচনা করে না। এই জন্য দুটো দল হবে কিয়ামতের ময়দানে। এই সূরার ভিতরে তাই আছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। জান্নাতের একটা দল, জাহান্নামের আরেকটা দল। জাহান্নামের দলের নেতা হবে ইবলিস, তার পিছনে ফিরআউন, তার পিছনে নমরুদ, তার পিছনে আবু জাহেল, তার পিছনে আবু লাহাব, শেষ পর্যন্ত শেখ হাসিনা। কারণ এদের কারো অনুশোচনা নাই। আপনি দেখেন, আমরা তো ফেরাউনকে গালি দেই, আরে ভাই, ফেরাউন তার বউরেও মৃত্যুদণ্ড দিছে, দিছে না? আরে নিজের বউ নিজে মৃত্যুদণ্ড দিতেছে। আমি শ্রেষ্ঠ রাম, আমারে বাদ দিয়ে তুই মুসার পিছনে দৌড়ো, আমার সন্তান না? সুবহানাল্লাহ। সে যা বলে এটাই তো ঠিক, আসমান জমিনের মালিক তুমি তো হইলে, এটা কেমনে হবে? হ্যাঁ, তোমার আমার রব উনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আসিয়া আজ কিন্তু ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। তুমি মারতে পারো, যাই করতে পারো, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। দেখিস কিন্তু, ঠিক আছে, সব জায়গায় জোগাড় করে এখন মৃত্যুদণ্ড দিবে। যারা সত্যিকারের ইমানদার, জালিমের কাছে তারা প্রাণ ভিক্ষা চায় না। 11 জন ফাঁসিতে গেছে, কারাগারে মারছে, প্রাণ ভিক্ষা চাইছে? এগুলো দিয়ে হক বুঝতে হয়। কারণ 1,24,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ পয়গম্বর ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। তারা কারো কাছে প্রাণ ভিক্ষা চাইছে? মুসা